সো গাইস আজকে আমরা দেখবো যে কিভাবে অ্যাভিসো সাইট থেকে আমরা সরাসরি বিকাশে টাকাটা নিয়ে আসতে পারি। তো আজকে বিষয়টা হলো এইটাই। তো গাইস ভিডিও শুরুতে বলতে চাই আসলে অ্যাভিসো সাইট থেকে সরাসরি বিকাশ আনা যায় না, মাঝখানে একটা মাধ্যম প্রয়োজন পড়বে। আজকে আমি সেটা আপনাদের দেখাবো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেকোনো এক জায়গায় পেমেন্ট নিতে হবে, সেটা হতে পারে বাইন্যান্স, সেটা হতে পারে ট্রাস্ট ওয়ালেট বা বিভিন্ন জায়গায়। ঠিক আছে? তো কিভাবে বাইন্যান্সে নিতে হবে আমি অলরেডি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার এই ভিডিওতে। এই ভিডিওর লিঙ্ক থাকবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। বাট অনেকের বাইন্যান্সটা নাই, যেহেতু এনআইডি কার্ডের প্রয়োজন পড়ে এই জন্য অনেকের নাই। ঠিক আছে? তো তারা কি করবেন আজকে আমি দেখাবো যে কিভাবে প্রথমে আপনি ট্রাস্ট ওয়ালেটে নিবেন। আমি ট্রাস্ট ওয়ালেটটা কোথায় রাখছি আমি খুঁজে নিই এখান থেকে। এই যে ট্রাস্ট ওয়ালেট, এই ট্রাস্ট ওয়ালেট আগে আমরা এখান থেকে পেমেন্টটা নিব এবং তারপরে এখান থেকে বিকাশে কিভাবে নিতে হবে এটা আলোচনা করব। খুব সিম্পল একটা মেথড। ওকে? তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমি চলে যাব ট্রাস্ট ওয়ালেটের ভিতরে। এখানে আমার ফিঙ্গার চাইবে, এই জন্য হচ্ছে স্ক্রিনটা একটু ব্ল্যাক হতে পারে। আমি সরাসরি কিন্তু এখন দেখেন আমার ট্রাস্ট ওয়ালেটের ভিতরে চলে আসছে। আপডেট সেম, পরে আপডেটটা দিয়ে দিব। এখানে আমাদের লাইট কয়েনে পেমেন্টটা নিতে হবে। ঠিক আছে? এবং এখান থেকে যখন আমরা পেমেন্টটা নিব তারপর আপনারা এখান থেকে বিকাশে নিতে পারবেন। সেটা কিভাবে আমি একটু বাদে দেখাচ্ছি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর যারা অ্যাভিসো সাইট সম্পর্কে জানেন না, ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে, এগুলো একটু দেখে নেবেন। তো ফার্স্ট অফ অল এখানে একটু নিচে স্ক্রল করার পর আমরা একটা অপশন পেয়ে যাবো, সেটার নাম হচ্ছে এই যে ম্যানেজ ক্রিপ্টো। ম্যানেজ ক্রিপ্টোতে আমরা ক্লিক করে দেবো। দেন এখান থেকে এই যে লাইট কয়েন এটা অফ থাকবে, আপনারা অন করে দিবেন। অথবা এখান থেকে আপনারা সরাসরি এলটিসি সার্চ দিবেন। দেওয়ার পরে এই যে প্রথমটা আপনারা এখানে অন করে দিবেন। ঠিক আছে? অন করে দেওয়ার পর এটার উপর একটা চাপ দিবেন। দেন এখান থেকে আপনার এই যে রিসিভ আছে, রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি হয়ে যাওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের অ্যাভিসো সাইটে। সেটা আপনাদের ক্লাউড মোবাইলে হতে পারে, আপনাদের অরিজিনাল মোবাইলে হতে পারে। যেহেতু আমার ক্লাউড মোবাইলে রাখা, আমি ক্লাউড মোবাইলে চলে যাচ্ছি। তো দেখেন ফার্স্ট অফ অল আমি যদি এটাতে যাই, এবার দেখেন এটাতে কিন্তু অটোমেটিক আমি রিফ্রেশ করি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক কাজটা এখন হচ্ছে। ঠিক আছে? মানে এটাই আমার একটু প্রবলেম দেখতে পাচ্ছেন। এখানে হয়তো আই এম দ্য রোবট আসছে, এটা আমি পরে পূরণ করে দিচ্ছি। আমি আজকে পেমেন্ট নিব এইটা থেকে। দেখেন এটা তো আমার রয়েছে এবং আমরা চাইলে একটা অ্যাকাউন্টের ভিতরে অনেকগুলো মোবাইল কিনতে পারবো। আমি জাস্ট আপনার দেখানোর উদ্দেশ্যে আরেকটা মোবাইল কিনছিলাম। তো আমি এখন কি করবো, এটার ভিতরে প্রবেশ করতেছি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, এ টু জেড বুঝতে পারবেন। আজকে টপিকটা জাস্ট কিভাবে উইথড্র করবেন এইটাই। তো এখানে কাজ বেশি আপাতত নাই। আমি এখন কি করব, এখান থেকে আমি আগে ব্যাক দিয়ে আমাদের ম্যাক্রোডট যেটা অটো আছে আমি এটা একটু অফ করে দিয়ে আসি। এটা আমরা অফ করে দিব। অফ করে দেওয়ার পর এখন আমরা সর্বপ্রথম যাব আমাদের গুগল ক্রোমে। দেন এখান থেকে হচ্ছে এই যে যেখানে আমার অ্যামাউন্ট আছে ওটার উপর একটা ক্লিক করব। দেন আমরা ক্রিপ্টোতে একটা ক্লিক করে দিব। এগুলো আগের ভিডিওতে দেখছেন। তারপর আমরা এখান থেকে যে লাইট কয়েন আছে, লাইট কয়েনে আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে বসাই দিব। বসাই দিলাম। দেন আমরা এখান থেকে একটু জুম আউট করতেছি। দেন আমরা এই যে সেভে ক্লিক করে দিব। এটা কিন্তু সেভ। ঠিক আছে? তারপর একটু উপরে স্ক্রল করলে আমরা দেখতে পাবো যে আমরা যে ইমেল যে আমরা রেখে এখানে অ্যাকাউন্টটা খুলছি, সেই ইমেলে আমাদের একটা মেইল যাবে। সেই মেইলে একটা কোড দিবে। তো কোডটা এনে এখানে বসাইতে হবে। তো আমি হচ্ছে কোডটা নিয়ে আসতেছি। এখানে রিফ্রেশ করে দিই, এখানে কোডটা চলে আসছে। এখন আমরা এখান থেকে কোডটা সরাসরি কপি করে নিব। দেন আমরা এখান থেকে এখানে আসবো অ্যান্ড এখানে আমরা কোডটা বসাই দিব। ঠিক আছে? আমি কোডটা বসাই দিচ্ছি। দেন আমরা সেভ একটা ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা আমাদের সেভ হয়ে যাবে। যদি প্রথমবার একবারে আমাদের সেভ না হয় তাইলে আমরা কি করব, আরেকবার ক্লিক করে দিব। আরও একবার ক্লিক করে দিয়ে এখান থেকে হচ্ছে আমাদের আরও আরেকবার কোডটা চাইবে। তো আমরা আবার এখানে চলে যাব অ্যান্ড এই কোডটা আমরা বসাই দিব। ভিডিওটা আমি একটুখানি পজ করতেছি না, যাতে আপনারা বিস্তারিত এ টু জেড বুঝতে পারেন। ঠিক আছে? তো আমি এটা কোডটা নিয়ে আমি এখানে জাস্ট আবারও বসাই দিচ্ছি। কোডটা বসিয়ে আমি জাস্ট এখানে সেভ করে দিচ্ছি। অ্যান্ড সেভ হয়ে যাওয়ার পর এখন আমি এখান থেকে স্লাইড করে আবারও আমাদের যে অ্যামাউন্টটা থাকবে অ্যামাউন্টের উপরে আমরা একটা ক্লিক করে দিব। যেহেতু আমাদের এখন উপরে পয়েন্টটা কম আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন একবারে এই যে 50টা রাবের বেশি উইথড্র করতে পারবো না। ঠিক আছে? কারণ দেখেন এখানে আমাদের একটু উপরে যদি স্ক্রল করি, দেখেন এখানে আমাদের পয়েন্ট আপাতত 30 আছে মাত্র এই জন্য। তো আমি যে ক্রিপ্টো এটার উপর একটা চাপ দিয়ে দিব, যে ক্রিপ্টো আছে এবং আমরা 50টা লাইট কোন এখান থেকে উইথড্রোতে কনফার্ম করে দিব। এখানে উইথড্রোটা আসতে একটু সময় অপেক্ষা করতে হয়। এরকম আসতে আমরা একটা টেনে বেশি সরিয়ে দিতে হবে। আমি টেনে বেশি সরিয়ে দিচ্ছি। সম্পূর্ণ হয় না, আমি আরেকটু সরাইতে হবে। সরি, মানে এবার স্লাইড হয়ে যাচ্ছে আরকি। ভিডিওটা একটু বড় হলে ধৈর্য সহকারে দেখুন। তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি ভিডিওটা পজ করে এটা টেনে দিচ্ছি। আমি এখান থেকে টেনে দিয়েছি। দেন আমরা এখানে কনফার্ম এ একটা ক্লিক করে দিব। কনফার্ম ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে সাকসেস হয়ে গেছে 50টা রাব এবং আমাদের অ্যাকাউন্টে দেখেন এখন আমাদের 46টা রাব এখানে পড়ে আছে এবং আমাদের পেমেন্ট আসবে কোথায়? সরাসরি ট্রাস্ট ওয়ালেটের ভিতরে। আমি ট্রাস্ট ওয়ালেটের ভিতরে চলে যাচ্ছি। এখানে হয়তো স্ক্রিনটা একটু ব্ল্যাক হয়েছে। আমি এটা করে দিই।
এখন যারা বাইন্যান্সে নিবেন, বাইন্যান্সে নেওয়ার পরে আপনারা বাইন্যান্স থেকে সরাসরি বিকাশে নিয়ে নিতে পারবেন। সেটা কিভাবে নিবেন অলরেডি সেই ভিডিও আমার করা আছে। সেই ভিডিও লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা ট্রাস্ট ওয়ালেটে নিবেন তারা চাইলে আমার কাছে সেল করতে পারেন। বাট মিনিমাম একটু $5 বা $4 $3 এভাবে আমার কাছে সেল দেওয়ার ট্রাই করবেন। তাহলে ব্যাপারটা সুবিধা হবে যে $2-1 সেল করলে এটা আপনারাও ডলারটা কম পাবেন, আমার একটু অসুবিধা। ঠিক আছে? এজন্য যারা আমার কাছে ডলার সেল দিতে চান তারা হচ্ছে অবশ্যই একটু মেইনটেইন করবেন যাতে আপনারা একটু কমপক্ষে $3 থেকে $5 এর ভিতরে যদি সেল দেওয়া যায় সেক্ষেত্রে সবথেকে ভালো হবে। এখানে আপাতত এখানে আসতে সর্বোচ্চ আমাদের 30 মিনিট টাইম লাগতে পারে। আমরা এখন কি করব? আমরা ওয়েট করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। ঠিক আছে? তো আমরা এখানে ওয়েট করে দেখব যে আসলে কতক্ষণের ভিতরে আমাদের পেমেন্টটা আসে। হিস্টরিতে গেলে এখনো আমাদের কোনো পেমেন্ট আসে নাই। আর গাইস আরেকটা কথা বলতে চাই, যারা নতুন আছেন, কাজ কিন্তু এখানে অটোমেটিক হয়। আমি এটা একটু দেখি এখানে কি হয়েছে, এটা দেখে আসি। এখানে হয়তো আমি দেখি বিষয়টা কি হয়েছে। না এখানে তো চলতেছে এখানে কাজ। এখানে কাজ চলতেছে এবং এখানেও দেখেন $54 আছে, আমি চাইলে উইথড্র করতে পারবো। বাট আমি এটা পরে করব। কাজ কি এখন নিজে হচ্ছে নাকি স্টপ হয়ে গেছে সেটা জানি না। আমি এটা হাত দিয়ে করে দিই, দেন তারপরে আমি এখান থেকে আবার স্টার্ট করে দিচ্ছি। না এটা অটোমেটিক চলতেছে আশা করি। হ্যাঁ, এটা অটোমেটিক চলতেছে, কিছু করার দরকার নাই। ভিডিওটা অবশ্য অনেক বড় হয়ে গেছে, হয়তো আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন ভাই কি দেখাতে চাইলেন, কি দেখাচ্ছেন। তো ভাই এখানে পেমেন্টটা আসতে একটু দেরি হচ্ছে, বাট পেমেন্টটা শিওরলি চলে যাবে। আমি ভিডিওটা পজ করে রাখতেছি। পেমেন্ট আসার সাথে সাথে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি এবং এখানে 24 ঘন্টায় একবার পেমেন্ট নেওয়া যায়। সো গাইস আমাদের পেমেন্টটা চলে আসছে। আসলে নোটিফিকেশন আসে না, নোটিফিকেশন অফ ছিল, এই জন্য আমি বুঝতে পারিনি যে কখন আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চলে আসছে $50, আমাদের এখানে 60 সেন্ট মতো আসছে, ওখানে একটু ফি কেটে। তো এটা আমরা সম্পূর্ণভাবে পেমেন্টটা পেয়ে গেছি। তো এইভাবে মূলত এখান থেকে পেমেন্ট নিতে হবে এবং এখানে আসার পরে আপনারা যখন আমার কাছে সেন্ড করবেন সেটার জন্য নিচে দেখেন সেন্ড আছে, সেন্ডে ক্লিক করবেন। দেন আমি অ্যাড্রেস দেবে, অ্যাড্রেসটা বসাবেন, অ্যামাউন্টটা বসে আমাকে সেন্ড করে দিবে। ঠিক আছে? তখন এবং আপনার বিকাশ নাম্বারটা দিবেন, আমি আপনাদেরকে পেমেন্টটা করে দিব। কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনারা কমপক্ষে $3 থেকে $5 এর ভিতরে আমাকে সেল করে ট্রাই করবেন। যারা $1 থেকে $2 সেল করলেও যে আমি নিব না এরকম না, নিব। বাট আপনারা ওটা ডলার রেটটা কম পাবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি।